আমি শকড বলবো নাকি আমি শকড হয়েছি, বাট হ্যাঁ একটু সারপ্রাইজ হয়েছি কি আমার মনে হচ্ছিল এই পাকিস্তান সিরিজটা হয়তো সচিন খেললে আমার মনে হয় ভালো হতো। একটা হাড্ডাহাড্ডি সিরিজ ছিল, সো এটা নিয়ে একটু সারপ্রাইজ, বাট আমার মনে হয় ইটস নট টু লেট। আমার মনে হয় কি উনি যে সিদ্ধান্তটা নিয়েছেন আমার মতন একই মত কি ওনার এখন খেলা নিয়ে ভাবনা চিন্তা করা উচিত। এত বড় মাপের প্লেয়ার, উনি বুঝে গেছেন কি এখন হয়তো আমার টাইম শর্ট চলছে আমার, আর এই জিনিসটা উনি বুঝেছেন। আর এত অ্যাচিভমেন্ট করেছেন ওনার লাইফে, আর কোনো অ্যাচিভমেন্টের দরকার নেই। আমরা অ্যাকচুয়ালি সচিন তেন্ডুলকরকে 100 ছাড়া 40, 50, 60 রান করতে দেখতে আমরা খুব একটা অভ্যস্ত নয়। সো এই জিনিসটাই সচিন হয়তো রিয়েলাইজ করেছে আর রিটায়ারমেন্ট অ্যানাউন্স করেছে। সচিনের খেলা, সচিনের পারফরমেন্স করা না করা, সচিনের অ্যাপিয়ারেন্সটাই হলো অনেক বড় ক্রাউড পুলি। আর কোথাও না কোথাও একটা ইন্ডিয়া পাকিস্তান যে হাড্ডাহাড্ডি খেলা হতো, আমার মনে হয় কোথাও না কোথাও একটু ডিসঅ্যাপয়েন্টেড হবে, বাট কান্ট হেল্প ইট। আমরা দেখলাম রিকি পন্টিং এর মতন গ্রেট শো রিটায়ারমেন্ট নিল, সচিনের মতন গ্রেট শো রিটায়ারমেন্ট নিল। সো এখন আমাদের কাছে আর একটা ফর্মে ওনাকে দেখতে পারবো যেটা টেস্ট ক্রিকেট। সো অল দ্য বেস্ট টিম।